কাজল গেছিল বাজারে, বাজার থেকে দেখেন খয়রা মাছ নিয়েছে। কত সুন্দর চওড়া চওড়া খয়রা। এই চওড়াটা কিন্তু খেতে ভালো, একদম ইলিশের গন্ধ। আর এই মাছটা আজকে দারুণ সুন্দর করে রান্না করব। এই মাছটা সুন্দর করে যদি রাঁধতে খাইতে কিন্তু মন্দ না, কাটা কিন্তু অনেক বেশি। ইলিশ মাছের মতনই কাটা। খয়রা মাছ তো সব জায়গায় পাওয়া যায়, আর আপনারাও খান, কিন্তু আমরা যেভাবে রাঁধবো সেইভাবে রান্না খাইয়ে দেখবেন, তারপরে কমেন্ট করবেন কেমন খাইলেন। চলেন বন্ধুরা, চলেন মাছটা এবার কাটাকাটি করি, আর শাকটাও তুলে নিয়ে আসি। চলেন, আমাদের খ্যাতিরই হয়েছে শাক। ও মা, চলেন চলেন। এই কথা নিয়ে যাই। দেখেন মাছটা কত সুন্দর টাটকা, কাটার পরেও মাছটা একদম গায়ে কোনো দাগ হয় নাই। এক থালা নরম লাগছে। কাটার পরেও মাছগুলো দেখেন কত শক্ত। এইভাবে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘরে রেখে এসেছি। এইবার যাবো আমাকে খেতে, কাঁচা লঙ্কা নেব আর ফিরিং শাক তুলবো। তো চলেন, এই দেখেন কি সুন্দর আমাদের শাক হয়েছে। ফিরিং শাক ওই বাগানেও আছে। এই জায়গায় কি লাগাচ্ছেন? আমি পুঁই শাক লাগাইছি। কি শাক? পুঁই শাক। পুঁই শাক। ও হ্যাঁ, ভালো হবে জায়গা। পুঁই শাক কেটে কেটে তুলে নেব। গোড়া তুললে অনেক সময় লাগবে বাছতে, আমি ওই জন্য গোড়ার থেকে কেটে কেটে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ফিরিং শাকটা খেতে খুব সুন্দর লাগে। এবছর এখনো খাই নাই, এই নতুন হয়েছে। জল দিচ্ছে না, গোড়াটা নরম হয়ে গেছে। গোড়া উঠে যাচ্ছে, গোড়াগুলো এইভাবে ছেড়ে দেবো। এই দেখেন একদম গোড়া কেটে কেটে নিলাম। ধনে পাতা আমাদের বাড়ি থেকে শেষই হয় না, এক পত্তন বড় বড় হয়ে গেছে, গাছ হয়ে গেছে, ফল হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে। আর এক পত্তন এই দেখেন, এই যে হয়েছে, এখনো ফুল হয় নাই। ওই বাগানেও আছে, ফুল হয় নাই। আবার এই যে কালকে লাগাইছে, আজকে লাগাচ্ছে। এই যে এইখানে ধনে পাতা লাগানো হয়েছে, আর এদিকে যে পুঁই শাক লাগাচ্ছে দাদা। একদম বেছে কুটে নিচ্ছি, আর বাঁচতে হবে না। চলো তাই নিয়ে আসি। শোয়াইনি, তাহলে তুলতে ভালো হয়। শাকে কোনো নোংরা নাই, শুধু শাকগুলোই তোলা হচ্ছে। গোড়া উঠাতে গেলে একটু হচ্ছে, ওর থেকে আমি কেটে কেটে নিচ্ছি, পরিষ্কার করে ভালো হচ্ছে। এক ঝুড়ি শাক তোলা হয়ে গেছে, দেখেন একবারে ঠাসা, কত শাক তোলা হয়েছে। তো
চলেন, শাক তোলা হয়ে গেছে, এবার গাছ থেকে কটা লঙ্কা নিয়ে আসি গা, আর আমাদের ক্ষেতের আলু নিয়ে আসি, আলুও লাগবে। চলেন, পরিষ্কার করে তো তুলছি, তাও দেখেন একটু ঘাস টাস আছে নাকি, দুটো পাতা পোতা থাকলে নোংরা টোংরা একটু পরিষ্কার করেন। আর আমি যাই ক্ষেতের থেকে আলু নিয়ে আসি আর লঙ্কা নিয়ে আসি। একজনে কইতো বন্ধুরা, আমার বাবার কিনা আছে, আমার বাবার এ আছে, আমার বাবার ও আছে, আমিও সেই রকম কই। আমার নাতির কিনা আছে, আমার নাতির এই দেন ফিরিং শাকও হয়েছে, কত রকমের শাক হয়েছে। আমি আস্তে আস্তে বাঁচতে লাগি, কবিতা যাও কটা লঙ্কা কটা আলু টালু উঠাইয়া লইয়া আসো, ওদিক যাইয়া দেখে আসেন আমার মাঠটা। চলেন যাই, খেতে যাই। চলে আসি ক্ষেতের মধ্যে, এবার আলু তুলে নিয়ে আসি। আসে আলু বেড়ে গেছে, 2 কোপ দিতে না দিতেই আলু বেড়ে গেছে। গাছগুলো উঠাবো না, গাছগুলো যে ছোট ছোট আলু আছে এইগুলো উঠাবো না, এইগুলো ঢাকা দিয়ে রেখে দেবো, এইগুলো আবার বড় হবে। লঙ্কা তুলতে যাই, এই লঙ্কা গাছ কটা, লঙ্কা কটা সব পাকিয়ে গেছে। লঙ্কার চেহারা এরকম হতে পারে, কিন্তু প্রচুর ঝাল। লঙ্কাও তোলা হয়ে গেল আর আলুও নেওয়া হয়ে গেল। এবার চলেন বাড়ি যাই, এবার রান্নাঘরে দিয়ে শুরু করি। শাকে 2টা রসুন দেবে, 2টা রসুন ছাড়াইয়ে দিই। শাক ধোয়া হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। শুশুনি শাকের মতন পাতাগুলো। গ্যাংটকের রসুন এই দেখেন, 1 কোয়া লাগাইছিলাম, 5 কোয়া হয়েছে আমার ওই জায়গায়। গ্যাংটকে হয় 1 কোয়া, আমার হয়েছে 5 কোয়া। এইটাই ভালো। এই দেখেন, আগে শাকটা ভেজে নেব। রসুন, পেঁয়াজ, লঙ্কা, এবার শাকটা দিবি। শাকটা একটুখানের মধ্যেই হয়ে যাবে। সামান্য হলুদ, পরিমাণ মতন লবণ। মাছটা রান্না হবে, একটু মশলা লাগবে, সর্ষেটা আগে বেটে নিচ্ছি। আপনারা আবার ডিম মনে করবেন না, ডিমের মতন সাদা। এ কিন্তু আমাগো খেতের আলু। দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি সর্ষেটা। শাক ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে, এই দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে। সর্ষে বাটা হয়ে গেছে, যে তুলে নিলাম।
শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কাটা এত সুন্দর করে বেটেছি, একবারে চন্দনের ফোঁটা দেওয়া যাবে কপালে। দেখেন একটু কোনো দানা নাই। এইরকম মশলা বাটা হলে রান্নায় স্বাদ হবে না কেন? মাছটা রান্না করতে আমার এই আলু লাগবে। আলুটা কিন্তু ঘষে নেব, এই ঘষণিটা দিয়ে ঘষবো। তরকারিতে যে এই ধুঙ্গা পাতা দেব, সেই তরকারির স্বাদই অন্যরকম হয়ে যাবে। সর্ষেটায় জল দিয়ে টুকুলে নেব। আলুটা ঘষে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, ধুয়ে চিপড়ে নিছি একবারে। দেখেন জল নেই। এবার নুন হলুদ দিয়ে দেবো, মাছেও দিয়ে দেবো নুন হলুদ। বাটাটা নিয়ে নিচ্ছি। সর্ষের তেল, ধনেপাতা, কটা কাঁচা লঙ্কা। এবার মেখে নেবো ভালো করে। আজকের এই রান্নাটা যে এত সুন্দর লাগবে খেতে, তোদের এইটা দিয়ে ভাত খাওয়া হইবে। এদিকে মাছটাও আমি কিন্তু রেখে নিলাম। একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প সর্ষের তেল, কালো জিরে, সর্ষের জলটা দিয়ে দিচ্ছি। এইবার দেবো এই যে মেখে রাখছি আলু টুলু দিয়ে সব কিছু মশলা। জল, এবার উপর থেকে মাছগুলো সাজা সাজা দিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিই মাছটা। এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দেবো, আর ঢাকা করবো না। টিপ টিপ করে জাল দিছি, দেখেন কিরকম হয়েছে। মাছটা হয়ে গেছে, কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রিং শাক কিরকম মেথি মেথি শাকের গন্ধ আসছে কেন? হ্যাঁ, মেথি শাকের মতনই গন্ধ আছে। আর একটা তাই না? খুব সুন্দর শাক, এবং সরু সরু। তুলতেও সময় লাগে। অনেকটা শুশুনি শাকের মতো দেখতে। শুশুনি শাকের মতো দেখতে। হুম। এগুলো দেবো পাশাপাশি। কি বলো? দাও। সেন্ট বেরিয়েছে না, দারুণ সেন্ট বেরিয়েছে মাছটার, অসাধারণ একটা ফ্লেভার। দারুণ রান্না হয়েছে মা। নতুন আলু দিয়ে করেছো না? ছাতের আলু দিয়ে। হুম।
আহা যা হয়েছে এটা, ভালো হয়েছে। বন্ধুরা রিকোয়েস্ট থাকলো অন্তত একবার ট্রাই করবেন এভাবে, একবার। মাছের দরকার হবে না, শুধুই আলু আর এই ঝোলটা দিয়ে খাওয়া যাবে, গ্রেভিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, অসাধারণ ফ্লেভার। সুপার সুপার। মাছটা ভেঙে খেয়ে দেখি। টেস্ট কত! আসো আসো আসো। ওই দেখ, হ্যাঁ কে খাবে? বৌমা খাবে। বৌমাকে ডেকে নিয়ে আসো। কে খাবে বলো? বড়মা খাবে। বড়মাকে ডাকো, বলো বড়মা এখানে আসো। না না ভাত দিয়ে দেন, ও নিয়ে যাবে। বড়মার জন্য ভাত নিতে আইসে, দেখেন এখন থালা নিয়েছে, কত বড় থালাটা। খুব ভালো হচ্ছে রান্নাটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন কেমন লাগলো খেয়ে। এইভাবেই ট্রাই করবেন, খুব সুন্দর। তুমি চলে যাও, ভাত নিয়ে যাবে। দারুণ দারুণ, যা স্বাদ, মানে ইলিশকেও হার মানাবে মনে হয়। হ্যাঁ দেবো দাদা, দাঁড়াও। দারুণ হয়েছে, দারুণ। আহা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। খুব ভালো খেলাম। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। শাকটা খেয়েছি রে, শাকটা খেয়েছিলি তুমি? দাঁড়ান, লবণ দিই, লবণ দিই। লবণ দেখাইস দাঁড়ান দাঁড়ান, আমি ধরে দিই। উঠুন, উঠুন, উঠুন। আস্তে আস্তে যান। ওই দেখ বড়মার জন্য ভাত নিয়ে চললো, দেখ গরম হয়ে গেছে দাদা। এদিক দিয়ে চলো, এদিক দিয়ে। ফিলিংস একটা ভালো খেয়েছি। ভালো লাগলো? হ্যাঁ বেশ, মাছটা কেমন লাগলো? ইলিশ মাছ তো খেয়েছি অনেক, হ্যাঁ তুমি হচ্ছে ইলিশ মাছের থেকে ভালো খাচ্ছে মাছটা, ঠিক। ভালো না? ইলিশ মাছের থেকে ভালো খাচ্ছে। ঠিক বলেছো। এত সুন্দর রান্না, রান্নাটা খুব সুন্দর, পারফেক্ট রান্না হয়েছে, রান্নাটাও ভালো হয়েছে, বাপরে খাওয়াটা তো সুন্দর। দিদি রান্না তো ভালো, দিদির হাতে রান্না যেটা ধরে দিদি সেটাই ভালো হয়েছে। ইলিশ মাছ থেকে সত্যিই ভালো লাগছে। হ্যাঁ কত সুন্দর সেন্ট লাগে মাছটাতে। হ্যাঁ কাল কত আমি জল দিছি।